এক বছরের মধ্যে দেশে 1,28,00,000 তরুণ তরুণীর কর্মসংস্থান করা হবে, যার মধ্যে প্রতি উপজেলা থেকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে স্কিল ডেভেলপমেন্ট সেমিনারে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের স্বার্থে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার 59% বয়স 25 বছরের নিচে এবং 1/3 বয়স 18 থেকে 34-এর মধ্যে। বিশাল এই জনসংখ্যাকে কর্মশক্তিতে রূপান্তর করতে হলে প্রয়োজন দক্ষতা বৃদ্ধির। সেই লক্ষ্যেই এই স্কিল ডেভেলপমেন্ট সেমিনারের আয়োজন। মূলত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সাথে এই আয়োজনে ছিল দেশি বিদেশি উন্নয়ন সংস্থারাও। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। বলেন, চাহিদা ভিত্তিক উন্নয়নের মাধ্যমে দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে। আমাদের নিজস্ব ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন আছে, তারা কাজ করছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন এবং 2021 ও 41 সালে সরকারের পরিকল্পনার বাস্তবায়নের স্বার্থে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নৈতিকতার চর্চা এবং মানবিক মূল্যবোধের বিষয়সমূহ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকা উচিত। বিশালে কর্মক্ষম জনগোষ্ঠীকে শ্রমবাজারের চাহিদা উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন করা সহজ হবে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন বলেন, 2018 সালের অক্টোবর মাসে এজন্য আলাদা আইন প্রণয়ন করা হয়, গঠন করা হয় আলাদা তহবিলও। সরকারের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছরে 1,28,00,000 তরুণ তরুণীর কর্মসংস্থান করা, যার মধ্যে প্রতি উপজেলা থেকে 1000 তরুণ তরুণীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও থাকবে। সেমিনারে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার 450 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।